হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে বানাবো প্রফেশনাল ভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক। সেজন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আমি এখানে ফস্টার ক্লার্ক বেকিং পাউডার ব্যবহার করি। বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ। হাফ চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ, 1 টেবিল গুঁড়া দুধ দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেব। 3 বারে চেলে নেব, তাহলে ফ্লাফিটা ভালো হবে। তো উপরে এগুলো আস্ত থাকে, এগুলো আমি এভাবে করে নেব, তাহলে গুঁড়ো হয়ে যাবে। আমি এভাবে 3 বারে চেলে নিয়েছি। তো একটা স্প্যাচুলা দিয়ে হ্যান্ড উইচ দিয়ে এভাবে একটু নেড়ে আমি ঢেকে এক সাইড করে রেখে দিব, যেন বাতাস না লাগে। এখানে ডিম নিয়েছি 2টা। তো ডিমের ভিতরে যে অনেক সময় দেখা যায় লাল লাল কি যেন থাকে, তো এটা আমি হাত দিয়ে ফেলে নেব, কারণ এটা আমার একদম ভালো লাগে না। পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন বিটার দিয়ে একটু ফ্রমি করে নিব। আগে চিনি দিব না, একটু ফ্রমি করে নিয়ে তারপর 3 বারে চিনি দিব। যখন একটু ফ্রমি হয়ে গেল, আমি একবার চিনি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ বিট করে নেব। বোঝাই যায় যে চিনিটা মেল্ট হয়ে গেছে। তো চিনি দিয়ে কিছুক্ষণ বিট করে আবারও চিনি দিব। এভাবে আমি এখানে 1/4 কাপ চিনি 3 বারে দিয়েছি। তো আমি একটু টেনে দিচ্ছি না, আপনাদের বোঝার জন্য। তো এভাবে বিট করতে করতে একসময় পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে। তো আমি আবার স্প্যাচুলা দিয়ে উপর থেকে এগুলো নামিয়ে দিচ্ছি। বিটার করতে করতে দেখা যায় যে উপরে চিনিগুলো উঠে আসে, আস্ত চিনি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল আইকন আর অলে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক আমার মতো আপনারাও বানাতে পারবেন। তো আমি প্রথমত কেক বানিয়েছি, অনেক ভুল হয়েছে, অনেক সমস্যায় পড়েছি, কিন্তু আমি যখন প্রফেশনালভাবে কোর্স করি তখন আমার ভুলগুলো আমি বুঝতে পারি। বোঝার পর আমি সেভাবেই এখন কেক বানাই। তো কেকটা একদম পারফেক্ট হয়। এইভাবে আমি বিট করে নেব। এখনও পারফেক্ট হয়নি। তো এখানে একটা লেখা লিখে দেখতে হবে যে আসলে এটা কতক্ষণ থাকে। তো দেখুন আমি একটা লেখা লিখছি, সংখ্যাটা অনেকক্ষণ থেকে গেছে, মিশে যায়নি, মানে আমার ব্যাটারটা রেডি পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 3 সেকেন্ডের মতো ব্যাটারের কাঁটাটা ঘুরিয়ে নেব।
বিটারের কাঁটাটা ধুয়ে দিয়ে উঁচু করে আমি একটু বিট করি যেন এই কাঁটা থেকে মেরানটা পড়ে যায়, নাহলে কাঁটাতে লেগে থাকে। তো আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে কেক বানাবেন। তো আমি সাইড থেকে ব্যাটার স্প্যাচুলা দিয়ে সব নিচে দিয়ে দিলাম। আর এখন এই ময়দাটা হাত দিয়ে উপর থেকে দিতে হবে, আর হ্যান্ড উইক্স দিয়ে একদম আস্তে আস্তে মেশাতে হবে। কোনো অবস্থাতে জোরে মেশানো যাবে না। তো এইভাবে আমি 3 বার এই ময়দাটা দিয়ে দেব। এভাবে হাত দিয়ে দিবেন, তাহলে পারফেক্ট মেলান তৈরি হবে। তো আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আজকের কেকটা বেক করব ওভেনে। আমি ওভেনটা প্রি হিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দিব। তো আমার মেলানটা রেডি। আমি আজকে বেক করব 6 ইঞ্চি মোল্ডে। আমি খাতার কাগজ কেটে নিয়েছি, বেকিং পেপার ছিল না তাই, তো কোনো সমস্যা হয় না খাতার কাগজ দিলেও। আর কোনো অবস্থাতে মোল্ডে তেল দিবেন না, তেলটা দিলে ওই কেকটা ছেড়ে দেয়। তো আমি নিচে উপরে কোথাও দেই নাই, শুধু খাতার কাগজটা কেটে নিয়ে দিয়েছি। তো এখন আমি মেরানটা উপর থেকে ঢেলে দেব, যে ভিতরে যে বাতাসটা ক্রিয়েট হয়েছিল সেটা বের হয়ে যাবে। আমি কিন্তু একটু টেনে দিচ্ছি না, এজন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো এভাবে উপর থেকে ছেড়ে দিবেন 2 হাত দিয়ে, প্রায় 7-8 বার ট্যাপ ট্যাপ করে নেবেন, তাহলে ভিতরে যে বাতাসটা থাকে সেটা বের হয়ে যাবে। কোনো ফ্লাফি মানে ভিতরে যে অনেক সময় বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। তো আমি ওভেনটা 160 সেলসিয়াসে দিয়ে কেকটা বেক করব 25 মিনিটের জন্য। তো আমার ওভেনে এইভাবেই আমি 1 পাউন্ডের কেক বেক করে থাকি, 25 মিনিটে আমার পারফেক্ট হয়ে যায়। তো আমার স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো কেকটা হয়ে গেছে, আমি বের করে নিয়ে গরম অবস্থায় আনমোল্ড করে র্যাপিং পেপার দিয়ে আমি কেকটা র্যাপিং করে নিব। এভাবেই গরম অবস্থায় আনমোল্ড করে র্যাপিং করে বাহিরে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তারপর ডেকোরেশন করে নেবেন। তো আমি এভাবে রেখে দিব র্যাপিং করে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়াতে আমি আজকে আর ডেকোরেশন করব না, নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর কেক বানিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।